কেমন লাগলো তোর তোর কলমি সরস তোর নেকা কখনো খারাপ হয় তো কেমন চৈতন্য দিলে তেমনি পেলাম একেবারে তাক লাগিয়ে দিয়েছি। আমি ছিলাম না না সেট করে রেখে দিয়েছিল ওটাতেই না না আমার কোনো ফাঁক নেই তো করতে হবে। ব্যস্ত হবে না ব্যস্ত হবে না ওদিকে দাদু আছে অমৃত আছে ওরা সব সামনে নেবে। হ্যাঁ অভিনয় অভিনয় কেমন দেখলেন খুব ভালো খুব ভাই আমি যেমনটি চেয়েছিল ঠিক তেমনটি হয়েছে খুব আপনি খুশি হয়েছে তাহলে তাহলে আমাকে বর দিন বর তো তোকে দিয়ে দিয়েছে আবার কি বর দেব তুমি 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 আমার ছেলে হয়ে জন্ম তোর ছেলে হতে আমার পড়েই গেছে কেন হবে না ভাই নয় আমি গায়ের ছেলে হয়ে জন্মালে তোমার জাত যাবে বলে চুপ করে দিস কেন কেন চুপ করবো একই ভগবান গায়ে তার বামন সৃষ্টি করেননি বলো বলো করেছেন কিনা কেন চুপ করবো সংসার ছেড়েছ তবু বামনায় ছাড়তে পারো বইতে ফেলে দিয়েছ তবু বইতে এত দর্প মুখে দেখো ভক্তিতে করো যাত্রা জীব যাত্রা ছিল যাত্রা জীব নয় যদি এত ছোট জাত হয়ে থাকি তাহলে বামুনের ওই দেওয়া ছাড়া তোমার খেতেই লজ্জা পাচ্ছে না দেখে নিয়ে ওটাও বলছি তুই আমায় খেতে বসিয়ে তুলে দি অমন পুনকো লুচি মোটে দেড় ফেলে খেয়েছি আর খেতে দিলি বাকিটা তুমি দক্ষিণেশ্বরে গিয়ে খাও ভণ্ড তপস্বী বেরিয়ে যাও বলছি মারাই উচিত তোমাকে মারাই উচিত সেদিন অত অপমান করলো তবু তুমি বিয়েটা না থেকে নড়লে না আজ আবার এসেছ এই প্রহ্লাদ চরিত্র দেখতে Get out! I say all of you get out! আমার গেটুর বলছি গেটুর নাম কি বেরিয়ে যাও কি এত তোমার সাহস তুমি ঠাকুরকে বেরিয়ে যেতে বলছো ঠাকুর কে ঠাকুর ও একটা ভণ্ড তপস্বী সমাজের পরিত্যক্ত তো আজ মর্যাদার উচ্চ শিখরে উঠেছ তোমার মুক্তির চাচ্ছে আমার তিরিশের কাঁটে দেখ মা দেড় কানার লুচি খাই তার দাম শুরু করে দিই আমাদের তুমি ত্যাগ করো না ঠাকুর আমাদের তুমি ত্যাগ করো চলো বাড়ি চলো আগে ওই ভক্ত ধার্মিকটাকে বার করো তারপর যাবো ছেড়েছে যদি মাস্টারমশাই আপনি কি বলছেন আপনি কি পাগল হয়ে গেলেন না কেন যাব থিয়েটার কি আপনার একা আমাদের সকলের পূজার মন্দির ঠাকুর আমাদের সবাইকার অতিথি তাকে অপমান করে আপনি আমাদের সবাইকে অপমান করছেন তুমি কিছু মনে করো না না প্রদীপ উনি তো ঠিকই বলেছেন সত্যি তো আমার আবার কিসের মান অপমান কাউকে কিছু বলার অধিকারও আমার নেই আমি অস্পৃশ্য নরকের কীট ঠাকুর
লুচি মন্ডা আর খাওয়ানি। তুমি আবার আসবে এই এই মাতালের বই দেখবে? ও কি কালো বলে? তার গান তো কালো নয় রে। চল চল আমরা দক্ষিণেশ্বরে ফিরে যাই। গিরিশ গাড়িতে উঠেছে। গিরিশ মরো, তবে তোমার কি? না তা বলছি, বড্ড নেশা করেছে তো, আবার পড়ে টড়ে না যায়। কালই কই বললো জানিনি মা, আমার বাবু আমার গিরিশে তুমি মঙ্গল করো মা, আমার গিরিশে তুমি মঙ্গল করো মা, আমার গিরিশে তুমি মঙ্গল করো না, আমার গিরিশে তুমি মঙ্গল করো। আমার সঙ্গে থাকলে তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, তাই তুমি তোমার ভাগ নিয়ে সরে যাচ্ছে চাও। আমার 30 বছর পুড়ে ছাই হয়ে গেছে, তুমি তার সাথে থাকবা, তুমি মহাপাপী। তোমার এই অপমান দেখাচ্ছে, আমি যদি তোমার মহাপাপ দেখতাম এতটুকু দুঃখ অতুল বৌদিকে নিয়ে দেখো, রান্না করছে আর চোখ দিয়ে অস্ত্রর ধারা বয়ে যাচ্ছে। কাল কাগজে কাগজে তোমার কুকীর্তির কথা বেরোবে, সমগ্র সভ্য সমাজ তোমার নিন্দায় মুখরিত হবে। না না দাদা না, তুমি বংশধরের গায়ে টাকা করতে পারো, কিন্তু হত্যা করেছো কি আমি স্বামীকে আমার স্ত্রীকে হয়তো তোমার কথাই ঠিক, আমার এই মুদ্রাটা দেখাচ্ছে, আমার ওরা মুখ দেখায় তোমার কেউ ছিল। রসরাজ কথা হাস্যময়ী রসরাজ, তোমার মুখে আজ আষাঢ়ের মেয়ে কেন? কেন শুধু মুখটাই দেখছি গুরুদেব, এই অন্তরটা শিশু